তোমার তো আরেক ক্লাসে কি পড়া হয়েছিল, একটু সেটা আমাকে বলো। স্যার মাল্টিপল অ্যাঙ্গেলসটাই কন্টিনিউ হচ্ছিল, আপনি কটা সামস করতে দিয়েছিলেন ক্লাসে। না না, মানে আমি তো আগের দিন ক্লাস নিইনি, অন্য একজন টিচার ক্লাস নিয়েছিলেন। উনি কি পড়িয়েছিলেন, কি পড়া হয়েছিল? হ্যাঁ উনি জিপি করাচ্ছিলেন। আচ্ছা, জিপি কোন জায়গাটা হয়েছে? জিপি সামেশন আর ওই টার্ম ফাইন্ড আউট গুলো সেগুলো করাচ্ছিলেন, অঙ্ক করতে দিয়েছিলেন অনেকগুলো। না মানে মানে আমি কি একজনে জিপি করিয়েছিলাম? হ্যাঁ হয়েছিল আগে। মানে আমি জিপি কতটা করিয়েছিলাম? হ্যাঁ সামেশনটা ওকে। তা উনি কতটা করিয়েছেন জিপি? তারপরে উনি ওই সামেশন অবধি করিয়েছেন। মানে এমনি সামেশন নাকি সামেশন আপ টু ইনফিনিটিটা হয়ে গেছে? না এমনি সামেশন, ইনফিনিটিটা হয়নি। ইনফিনিটি হয়নি তাই তো? আচ্ছা, আর প্রবলেম কি তোমরা কি করেছো, অঙ্ক কি করেছো? হ্যাঁ স্যার। কি অঙ্ক করেছো, মানে উনি কি অঙ্ক করিয়েছেন? উনি অঙ্ক কি করিয়েছেন, প্রবলেম? হ্যাঁ স্যার বলছি। ফার্স্ট অঙ্কটা ছিল হচ্ছে x 15 45 are in GP, find the value of x. তারপর ছিল the product of 3 terms in GP is 3 to the power 10, then the third term is, এগুলো অপশন গুলো ছিল। তারপর ছিল if the GM, স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলো না। If the GM is plus minus 12 and one of the numbers is 16, then the other number is the other one is, বলে অপশন গুলো ছিল। ফিফথটা ছিল in GP the product of 3 terms is 27/8, then find out the middle term. Sixth, in GP the T3 is equal to B, means third term equal to B, and R is the common ratio, then find out the first term. ওকে, ঠিক আছে ঠিক আছে। আর তোমাদের সামেশনটা তাহলে হয়ে গেছে তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের সামেশনের তাহলে ফর্মুলাটা কি একটু বলো। a into r to the power n minus n by r হ্যাঁ কি minus বলছো, 1. কি বলছো, কেউ কিছু কি বলছো, প্রামাণিক কিছু বলছো? স্যার বলছিলাম ওই সাবমিশনটা আরেকবার একটু করেন না, আগের দিন আমি মানে প্রেজেন্ট ছিলাম। আগের দিন তুমি কি ছিলে? প্রেজেন্ট ছিলাম না। তুমি প্রেজেন্ট ছিলে না? আচ্ছা, সামেশন কিভাবে করে সেটা একটু আমাকে বলো। হ্যাঁ স্যার, ওই তো এই ফর্মুলাটা a into r to the power n minus 1 divided by r minus 1 when r greater than 1. হ্যাঁ মানে সেটা কি করে আসে? কিভাবে আসে ওটা তো জানি না, মানে ফর্মুলাটাই শুধু জানি। উনি করেননি কি করে আসে? না বোধহয়, না করাননি। প্রামাণিক উনি করেননি কি করে আসে? হ্যাঁ স্যার করিয়েছিলেন, হ্যাঁ আর গুণ করে সবগুলোর সাথে। হ্যাঁ এক্স্যাক্টলি। দেখো এস যদি আমরা সামেশন বলি তাহলে এস ইকুয়াল টু আমরা কি লিখবো? ওকে, কি বললাম বোঝা যাচ্ছে? ওকে, তো এবার দেখো আমরা যদি এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করি, করে যদি আমি এটাকে 1 স্টেপ ফরওয়ার্ডে লিখি তখন তাহলে এটা কি হবে?
AR plus AR square plus AR cube plus up to কি হবে AR to the power n minus 1 plus AR to the power n। তাহলে এটা হবে তো? হ্যাঁ স্যার। আমি 8 দিয়ে মাল্টিপ্লাই করে জাস্ট থেকে একটা স্টেপ আগে বাড়িয়ে লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সাবট্রাক্ট করো। করলে কি পড়ে থাকবে? a মাইনাস a r টু দি পাওয়ার n। তাহলে s কত হবে? a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। তাহলে এইটুকুনি মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নেই। আর গ্রেটার দেন ওয়ানে কি হয়, লেস দেন ওয়ানে কি হয়, এসব মনে রাখার দরকার নেই। সব জায়গাতেই একটাই হয়, খালি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে লেখা হয়। কখনো লেখা হয় আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, কখনো এরকম লেখা হয়, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ এবার দেখো আসল জায়গাটা, সেটা হচ্ছে ধরো আমাকে বললো যে তুমি 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 বললো তুমি এদের সামেশন বার করো, ঠিক আছে? তখন তাহলে তুমি এটা কি করবে, কিভাবে করবে, হাউ টু প্রসিড? Is it possible to find the value of this addition? No, sir. দেখো 2, 4, 8, 16, 32, all these number are in GP. Am I right? দেখো 2, 4, 8, 16, 32 সবাই তো তোমার দেখো জিপিতে আছে তো না নেই? হ্যাঁ ঠিক আছে। সুশান্ত তরফটা তুমি বুঝতে পারছো? সুশান্ত, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু দেখো যত তোমার টার্ম আস্তে আস্তে বাড়বে তত তোমার নাম্বারগুলো কি আস্তে আস্তে বড় হবে, তাই তো? হ্যাঁ এর শেষ কোথায় সেটা কি আমরা কেউ জানি? না তাহলে একটা সিকুয়েন্সের সামেশন তখনই বার করা যায় যখন তার আমি ফার্স্ট টার্মটা জানি এক্স, আর যখন আমি তার লাস্ট টার্মটা জানি ওয়াই, আর আমি জানি এর মাঝে কতগুলো টার্ম আছে, দেখো তবেই কি সামেশনটা বার করা যায়, তাই তো? তো লাস্ট টার্ম না জানলে তুমি সামেশন বার করবে কি করে? বার করা কি পসিবল? বার করা কি পসিবল? তাকে পসিবল নয়। তাহলে এই ধরনের জিওমেট্রিক সিকোয়েন্সের ক্ষেত্রে যেটা যাচ্ছে আপ টু ইনফিনিটি, তার সামেশন কিন্তু বার করা সম্ভব নয়। কিন্তু আরেক প্রকারের ইনফাইনাইট জিপি আছে যার সামেশন কিন্তু বার করা সম্ভব। সেটা কিরম ধরনের ইনফাইনাইট জিপি? না, আমরা যদি এরম বলি, আমি যদি 2 এর জায়গায় লিখি 1/2, লিখলাম 4 এর জায়গায় 1/4, লিখলাম 8 এর জায়গায় 1/8, লিখলাম 16 এর জায়গায় 1/16, লিখলাম এটার জায়গায় 1/32, দেখো এটা যাচ্ছে ইনফিনিটি অবধি, তাই তো? তাহলে দেখো 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16 প্লাস 1/32 আপ টু ইনফিনিটি। এবার তুমি আমাকে বলো যে ইনফাইনাইট স্টেজে গিয়ে তখন তাহলে লাস্ট টার্মটা কি হবে? শূন্যর কাছাকাছি। দেখো প্রায় শূন্য হয়ে যাবে, প্রায় শূন্য হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। কেন প্রায় শূন্য হবে? দেখো নিচেটা ক্রমশ তোমার বেড়ে যাচ্ছে তো, হ্যাঁ বাড়তে বাড়তে এক সময় 1 কোটি 2 কোটি 5 কোটি 20 কোটি 20,000 কোটি, হোয়াট এভার ইউ লাইক, ইউ মে রাইট দ্যাট 2 লক্ষ কোটি। যদি বলা হয় যে 1/2 লক্ষ কোটি, সেই নাম্বারটা কি প্রায় জিরো? প্রায় জিরো তো?
হ্যাঁ তাহলে এই সিকোয়েন্সটা আস্তে আস্তে দেখো তোমার কি না জিরোর দিকে এগোচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার ওই দিকে কেন এগোচ্ছে একটু বলবে? দেখো যত তোমার টার্ম বাড়ছে আস্তে আস্তে, ধরো ফার্স্ট টার্ম 1/2, সেকেন্ড টার্ম 1/4, থার্ড টার্ম 1/8, ফোর্থ টার্ম 1/16, তত তোমার আস্তে আস্তে টার্ম বাড়ছে, তত আস্তে আস্তে কি নিচের এই পার্টটা তোমার কি বলে বেড়ে যাচ্ছে, বাড়ছে তো? হ্যাঁ হ্যাঁ তাহলে বাড়তে 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 এক সময় তোমার এটা কি বলো কোথায় যাবে? এটা বিরাট নাম্বার থেকে চলে যাবে। হ্যাঁ তাহলে 1 একটা বিরাট নাম্বার, সেটা মানে কি? সেটা অলওয়েজ কি হয়? টেন্স টু 0 হয় তো? তোমার যদি বলা হয় 1/1000 কোটি, তাই তো? সেই নাম্বারটা মানে কি? প্রায় 0। কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ এবার দেখো, এবারে এই যে 1000 কোটি, এবারে 1000 কোটি তো গিয়ে আমার প্রজেক্ট শেষ হয়ে যাচ্ছে না, কারণ 1000 কোটির থেকেও এটা আরো বেশি বাড়বে। কত বাড়বে, বাড়ার কোনো শেষ নেই, তাই তো? হ্যাঁ সেই কারণে কি হচ্ছে বলো, যে এটা ক্রমশ তোমার কি বলো জিরোর দিকে যাচ্ছে, তখন এটাকে বলা হয় কনভার্জিং সিকোয়েন্স। যদি একটা সিকোয়েন্স কোনো একটা পার্টিকুলার ভ্যালুর দিকে যায়, তাকে বলা হয় কি? কনভার্জিং সিকোয়েন্স। আর এটার নাম হচ্ছে ডাইভার্জিং সিকোয়েন্স। যদি একটা সিকোয়েন্সের লাস্ট টার্ম ক্রমশ ইনফিনিটির দিকে যায়, তাই তো? তো সেটা হবে কি বলো? সেটা হবে কি? ডাইভার্জিং সিকোয়েন্স। ধরো এর লাস্ট টার্ম এটা বিশাল নাম্বার হবে, আমি যেটা ভাবছি তার থেকে আরো বেশি বড় নাম্বার হবে, কারণ ক্রমশ তাকে বাড়তেই থাকছে, ফলে এটা কি ডাইভার্জিং সিকোয়েন্স। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা সামেশনটা বার করতে পারি। কোন ক্ষেত্রে? এই সেকেন্ড কেসটাতে। কেন না, এ কিন্তু কখনো 0 থেকে আর ছোট হতে পারবে না, তাই তো? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ 0 পয়েন্টে কি এটা বাধা পড়ে আছে, 0কে ক্রস করে সে আর যেতে পারবে না, না হ্যাঁ না, তাই তো? হ্যাঁ 0কে ক্রস করে কি করে যাবে? ধরো তোমার প্রায় 0 হয়ে গেল, এবার প্রায় 0 ইন্টু দেখো এর তোমার কমন রেশিও কত? 1/2। তাহলে প্রায় 0 ইন্টু 1/2 করলে কি হয়? 0ই তো হয়। হ্যাঁ, একটা জিপির যদি কোনো একখানা টার্ম তোমার যদি কখনো 0 হয়ে থাকে বা প্রায় 0 হয়ে থাকে, তখন সেটা ইন্টু কমন রেশিও করলে কি হবে বলো? জিরো 0ই হয়ে যাবে, 0, তাই তো? তাহলে দেখো, তাহলে এই সিকোয়েন্সটির একটা ফুল স্টপ আছে, সেটা 0 পয়েন্ট। এবারে এখানে এই যে সামেশনটা তৈরি হলো, এই 8টা মানে কমন রেশিওটা আমার যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, যদি 8টা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তখন এনটা যদি ইনফিনিটির দিকে যায়, তখন এই 8n সে কোন দিকে যাবে বলো? তখন তোমার এই 8n সে কোন দিকে যাবে বলো? infinity, না, ভেবে চিনতে বলো। 8টা কিন্তু এখানে ফ্র্যাকশন। কিরকম ফ্র্যাকশন? একটা প্রপার ফ্র্যাকশন, common ratio, একটা প্রপার ফ্র্যাকশন। ধরো তোমার r=1/3 বা r=half। এবারে একটা ফ্র্যাকশন তার পাওয়ার যত বাড়তে থাকে, তত ভ্যালু কি হতে থাকে? এর ছোট হয় না বড় হয়? কমতে থাকে, কমতে থাকে, হয়। কমতে থাকে তো? হ্যাঁ, ধরো হাফ যা, তার থেকে আরো ছোট কি? হাফ স্কোয়ার, তাই তো? হ্যাঁ তার থেকে আরো ছোট কি? হাফ কিউব, এর থেকে আরো ছোট কি? ½ 4, তাই তো? হ্যাঁ তাহলে দেখো, আর যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে, মানে আর যদি একটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ হয়, তার পাওয়ার এনটা ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন তোমার তাহলে r⁴ কার দিকে যাবে? দেখো 0-র দিকে যাবে। 0 দিকে যাবে, একটা প্রকৃত ভগ্নাংশের ওপরে, একটা প্রপার ফ্র্যাকশনের ওপরে একটা বিশাল বড় পাওয়ার। ধরো তুমি বললে যে হাফের পাওয়ারে 2000 কোটি, হাফের পাওয়ারে 2000 কোটি,
তো সেই নাম্বারটা কি হবে? প্রায় জিরো হবে, প্রায় জিরো হবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? Yes. তাহলে দেখো, আর যদি এর মধ্যে থাকে তখন তোমার এটা কি বলো, জিরো হবে। তখন তোমার তাহলে এস কত হবে? এ বাই 1 মাইনাস আর। তবে এখানে সামেশনটা বার করা সম্ভব। তাহলে আর যদি একটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ হয়, সে নেগেটিভ হোক আর পজিটিভ হোক, তবেই তোমার কি বলো, এগুলো আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থাকবে। তো হ্যাঁ। তবেই তুমি কি বলো, জিরো একটা লিমিটিং পয়েন্ট পাবে, পাবে। তো হ্যাঁ তবেই তোমার কি না ইনফাইনাইট রিপিট সামেশন বার করা পসিবল। আর যদি কোনো নাম্বার হয় যেটা একের থেকে বড়, ধরো এই ক্ষেত্রে আর কত, আর ইকুয়াল টু 2, যেটা কি একের থেকে বড়, সেক্ষেত্রে প্রথম নাম্বারের থেকে পরের নাম্বারটা কি বেশি হয়ে যাবে, তাই তো? তার পরের নাম্বারটা কি আরো বেশি হয়ে যাবে, তার পরেরটা কি আরো বেশি হয়ে যাবে, তার পরেরটা কি আরো বেশি হয়ে যাবে। তখন তাহলে তোমার সেটা কি সিকোয়েন্স তৈরি করবে? তৈরি করবে একটা ডাইভার্জিং সিকোয়েন্স। ডাইভারজেন্ট। আর এখানে কি হবে, যেটা ফার্স্টটা তার থেকে আরো কম সেকেন্ডেরটা, থার্ডটা সেকেন্ডের থেকে আরো কম, ফোর্থটা থার্ডের থেকে আরো কম, ফিফথটা ফোর্থের থেকে আরো কম। আর তুমি এখানে থেকে ক্রমশ কমতেই থাকছে। এবার কমতে 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 এটা তোমার কি বলো, জিরোর দিকে যাচ্ছে, তাই তো? তাহলে এটা আমার কি বলো, কনভার্জিং সিকোয়েন্স। তাহলে ইনফাইনাইট রিপিট সাম তখনই বার করা যায় যদি আর তোমার কি বলো -1 থেকে +1 মধ্যে বিলং করে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। পুরো ব্যাপারটা খাতায় লিখে নাও ভালো করে। সেকেন্ড সিকোয়েন্সটা কি ছিল? কনভার্ট। হ্যাঁ, তার সেকেন্ড সিকোয়েন্সটা বলুন একবার, ওই কনভার্ট সেকেন্ডের কোনটা বল? মানে নামটা কি সেকেন্ড সিকোয়েন্স, যেটা 1/2 + 1/4? কনভার্জিং, কনভার্জিং। কনভার্জিং মানে কি, একটা নির্দিষ্ট বিন্দুর দিকে যাচ্ছে। আর ডাইভার্জিং মানে কি, ক্রমশ কি বল বড় হচ্ছে। কি বললাম বুঝতে পারলি? কি বললাম সহজ বাংলায় বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ তাহলে স্যার একটা জিপি সিরিজ যেটা মানে টেন্স টু 0, তাহলে সেটারই একমাত্র সামেশনের ভ্যালুটা বের করা যাবে? না, সব জিপি না, মানে আমি বলছি যে ইনফাইনাইট জিপির কথা। যে জিপি সিরিজে তোমার নাম্বার অফ টার্মস বলে দেওয়া আছে যে তুমি এতগুলো টার্মের সামেশন বার করো, সেক্ষেত্রে তোমার কমন রেশিও যা খুশি তাই হোক, ঠিক আছে? কিন্তু যে ক্ষেত্রে তোমার হ্যাঁ। বলা আছে যে টার্ম নাম্বারটা যাচ্ছে আপ টু ইনফিনিটি, হ্যাঁ, সেক্ষেত্রে যদি সেই সিকোয়েন্সটা কনভার্জিং হয় তবেই তুমি কি বলে সামেশনটা বার করতে পারবে। আচ্ছা। আর তোমার কনভার্জিং হওয়া মানে কি না, পরের টার্মটা আগের টার্মের থেকে ছোট হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা দেখো, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যাপার দেখবো এবারে, যে কিছু প্রবলেম আমরা এখান থেকে ফার্স্টে দেখে নেব। ধরো আমাকে বলেছে যে একটা খুব সহজ কোশ্চেন তোমাদের ফার্স্টে দিচ্ছি, যে 1/3 + 1/6 + 1/12 + 1/24 এইটা আপ টু ইনফিনিটি, এর ভ্যালু কত? এর ভ্যালু কত হবে? স্যার ভ্যালু মানে সামেশন। হ্যাঁ, সামেশনটা কত হবে? আমরা এইমাত্র কি দেখলাম যে ইনফাইনাইট জিপির ক্ষেত্রে তাহলে আমার ফর্মুলাটা কি হচ্ছে, a/1 - r, তাই তো
হচ্ছে না হচ্ছে না? স্যার 2/3 sir. a বাই 1 মাইনাস আর। আর তুমি আমাকে এবারে বলো যে তোমার এক্ষেত্রে a কোনটা? 1/3 a হচ্ছে 1/3। ওয়ান মাইনাস আর কত বলো? হাফ হাফ। কত হয় এটা বলো ক্যালকুলেট করলে? 2/3 2/3 আসছে। 2/3। ওকে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ। আমি যদি এইটা বলি যে 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81, এটাকে অ্যাড করলে কত হবে? সেটা অ্যাড করা যাবে না, কেন যাবে না? Point হবে। এটা ডাইভার্জিং সিকোয়েন্স। ভেরি গুড, Diverging. ভেরি গুড। দেখো এখানে দেখো তোমার এক্ষেত্রে কমন রেশিওটা কত? 3, তাই তো? হ্যাঁ আমরা কি বলেছি Yes, sir. না, ইনফাইনাইট জিবি তখনই অ্যাড করা যাবে যদি কমন রেশিওটা কি -1 থেকে 1 এর মধ্যে হয়, কারণ সেক্ষেত্রেই আমরা কি বলে কনভার্জিং সিকোয়েন্স পাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো আমাকে বললো যে একটা ইনফাইনাইট জিপির সাম হচ্ছে 4, মানে এস ইনফিনিটি হচ্ছে 4, তখন তাহলে তার ফার্স্ট টার্মটার রেঞ্জ কত হতে পারে? দেখো তোমরা এরকম করে করবে, বলছি ইনফাইনাইট টার্মসের সামেশন হচ্ছে 4, এবারে এর ফর্মুলাটা কি না a বাই 1 মাইনাস আর, তাই তো? কি বলো? হ্যাঁ স্যার। এবার দেখো a বাই 1 মাইনাস আর যদি 4 হয়, তাহলে আমার এখানে a ইকুয়াল টু কি হবে বলো? 4 মাইনাস 4r, ঠিক আছে? এখান থেকে এটা কি ইমপ্লাই করে বলো? দেখো এটা ইমপ্লাই করে 4r ইকুয়াল টু 4 মাইনাস a, 4r ইকুয়াল টু কি বলে 4 মাইনাস a। এবারে এটা কি ইমপ্লাই করবে বলো? r ইকুয়াল টু কত বলো? 4 মাইনাস a বাই 4। আর ইকুয়াল টু কি বলো? 4 মাইনাস a বাই 4, তাই তো? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার দেখো এই যে আটটা, আর কার মধ্যে আছে? দেখো আটটা আছে -1 থেকে +1 এর মধ্যে, তবেই তোমার সামেশনটা হওয়া সম্ভব, আদারওয়াইজ কি সম্ভব নয়। আর কার মধ্যে আছে? আর লাইজ বিটুইন -1 to +1, that is why we are getting the summation, otherwise it is not possible to get the summation. Is it true? Yes it is. হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এবার আমাকে বলো যে তাহলে কি হবে? 4 মাইনাস a বাই 4, it is less than 1 and greater than -1, তাই তো? যেহেতু r equal to 4 minus a by 4, রাইট? হ্যাঁ স্যার। 4 দিয়ে মাল্টিপ্লাই করো, -4 4 মাইনাস a 4, এখান থেকে কি আসবে? 4 a মাইনাস 4 -4, তুমি সব থেকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে আমার সাইনটা তাকে উল্টে যাবে, সাইন অফ ইনইকুয়ালিটি, তাই তো? এবার তুমি দুপাশে, এবার তুমি সব জায়গায় 4 করে অ্যাড করে দাও, 8 a 0, তাহলে দেখো a যদি 0 থেকে 8 এর মধ্যে থাকে তবেই তোমার কি বলো? তবেই তোমার কি বলো? সামেশনটা এখানে কি
বেরোবে। তাহলে এখানে এর রেঞ্জ কত? না এ থাকবে 0 থেকে 8-এর মধ্যে। বোঝা গেল? আরে বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ স্যার। সুশান্ত তরফদার, তুমি আগের দিন ক্লাস করোনি কেন? স্যার স্কুল থেকে ফিরতে দেরি হয়ে যায়। কোন স্কুলে পড়ো? এখন পড়ি রামকৃষ্ণ বিদ্যালয়। সেটা কোথায়? স্যার জয়নগর স্যার, জয়নগর। আচ্ছা দক্ষিণ 24 পরগনা জয়নগর। আচ্ছা আচ্ছা। মাধ্যমিক কত পেয়েছো? স্যার 624। আচ্ছা। আর শান্তনু তুমি কত পেয়েছো মাধ্যমিকে? প্রামাণিক স্যার কি বলছেন? মাধ্যমিকে কত পেয়েছো? 644। বাহ। ম্যাথসে কত? অঙ্কে 100। বাহ। তো তুমি ওর মধ্যে বেরিয়ে যাও কেন? নেটওয়ার্কের প্রবলেম? আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেমটা কেন হয়? মানে কোনো ঝড় বৃষ্টির জন্য হয় নাকি, নাকি এমনি এমনি হয়ে যায়? তাহলে তোমরা সবাই এই যে ইনফাইনাইট জিপি, তাহলে তোমরা সব ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা। স্যার বলছি আরেকবার বলে দেবেন, মানে ওই জায়গাটা 4 এর জায়গায় 8টা কি করে এলো? এই তো প্রথমে হচ্ছে যে 4 - a/4 গ্রেটার দ্যান -1 লেস দ্যান 1, এখানটা বোঝা গেছে। হ্যাঁ স্যার। এবার সব দিকে 4 করে মাল্টিপ্লাই করে দাও, সেটা বোঝা গেছে। ও আচ্ছা ঠিক আছে। -4 লেস দ্যান 4 - a লেস দ্যান 4, তাই তো? হ্যাঁ স্যার। এবারে প্রত্যেকটা টার্মকে -1 দিয়ে মাল্টিপ্লাই করো, তখন কি হবে? 4 গ্রেটার দ্যান a-4 গ্রেটার দ্যান -4 হবে, তাই তো? স্যার ওটা চেঞ্জ হয়ে যায় মাইনাস দিয়ে গুণ করলে? হ্যাঁ, ধর তোকে বললো যে 10 10 মোর দ্যান 8, এবার তুই গুণ কর মাইনাস দিয়ে, সেক্ষেত্রে কি তোর -10 মোর দ্যান -8 হয়? কে বড় হয়? কে বড় হয়? মাইনাস 10 মোর দ্যান 8, সেই বলে কি -10 মোর দ্যান -8? না স্যার। তাহলে তাহলে মাইনাস দিয়ে গুণ করা মানে কি? তখন তোমার থেকে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে কি দাঁড়াচ্ছে? 4 গ্রেটার দ্যান a-4 গ্রেটার দ্যান -4। এবারে প্রত্যেকটা টার্মের সাথে তুমি +4 করে অ্যাড করে দাও, তখন কত হবে? না 8 গ্রেটার দ্যান a গ্রেটার দ্যান 0, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। So is it clear? হ্যাঁ স্যার। তোমার নিজেরা লেখো দেখি, লেখো। Sum of an infinite GP is 2. Then its first term lies between option 1 and 2, option 2 then first lies, then its first term lies between option 1 হচ্ছে 1 and 2, option 2 হচ্ছে 1 and 3, option 3 হচ্ছে 2 and 3, option 4 হচ্ছে none of this. স্যার আরেকবার বলবেন প্রশ্নটা? নিশ্চয়ই বলেছে যে sum of the infinite terms of a GP is 2, then its first term lies between option 1 and 2, option 2 1 and 3,
অপশান 3 2 and 3, অপশান 4 none of this. লিখেছ? হ্যাঁ স্যার। 2 নম্বর লেখো, লেখো sum of second and third term equal to দেখো half of the first term দেখো of a GP. আচ্ছা, এরপর লেখো ইজ ইট কনভার্জিং অর ডাইভার্জিং? 1 নম্বর কোয়েশ্চেন, ইজ ইট কনভার্জিং অর ডাইভার্জিং? Now if it is converging, then find its sum up to infinity. তাহলে কি বললাম? সেকেন্ড টার্ম আর থার্ড টার্মের সামেশন ফার্স্ট টার্মের অর্ধেক। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারে করো দেখি। স্যার লাস্টের কোশ্চেনটা সেকেন্ড টার্ম আর থার্ড টার্মের সামেশন ফার্স্ট টার্মের অর্ধেক। ঠিক আছে? হ্যাঁ তখন তাহলে এটা কনভার্জিং না ডাইভার্জিং? যদি কনভার্জিং হয় তখন তাহলে সামেশনটা কি হবে? সামেশনটা তোমাদের বার করতে হবে না, কারণ সামেশনটা বাজে বেরোবে হয়তো। তোমরা খালি বলো এটা তখন তোমার এটা কনভার্জিং না ডাইভার্জিং, সেটুকু বললেই হবে। সেটা কনভার্জিং। কনভার্জিং হবে? হ্যাঁ কেন? কারণ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যোগফল প্রথমটার অর্ধেক, তার মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা আর তৃতীয়টা ছোট। দেখো, প্রথম পদ যদি এ হয়, দ্বিতীয় পদ যদি এ আর হয়, আর তৃতীয় পদ যদি এ আর স্কোয়ার হয়, তাই তো? হ্যাঁ তার মানে কি এ আর প্লাস এ আর স্কোয়ার ইকুয়াল টু কত বলো? a/2। হ্যাঁ তার মানে কত? আর স্কোয়ার প্লাস আর ইকুয়াল টু হাফ। হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কখনো কি তোমার আরটা 1-এর থেকে বড় হতে পারে? যদি আর স্কোয়ার প্লাস আর ইকুয়াল টু হাফ হয়, তখন কি কখনোই কি আরটা 1-এর থেকে বড় হতে পারে? পারে কি? তাকে পারবে না। ঠিক আছে? সেই কারণে তোমার এটা কি বলো? কনভার্জিং। বোঝা গেল? হ্যাঁ সৃজিতা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। ধরো আমাকে এরকম বললো যে একটা ইনফাইনাইট জিপি, তোমাদের বলে যে ফার্স্ট টার্মটা হচ্ছে এ, আর তোমাকে সামেশনটা বললো আপ টু ইনফিনিটি। তোমাকে এটা বললো যে এটা হচ্ছে এর 3 গুণ, 3 টাইমস। ওকে, 3a। তখন তাহলে কি এর ভ্যালু কিছু বার করা যাবে? বা এটা কি হতে পারে? এটাও কি ইনফিনিটি অবধি? হ্যাঁ, 3a। ধরো ফর্মুলাটা কি? a/1 - r সমান তোমার দেখো 3a, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এবার তুমি দেখো, তুমি a ক্যান্সেল করো, তাহলে 1/1 - r ইকুয়াল টু কত বলো? 3। এটা মানে কি বলো? 1 ইকুয়াল টু কত? 3 - 3r। সো 3r কত বলো? 2। আর কত বলো? 2/3। তাহলে দেখো আরটা বেরোচ্ছে একটা ফ্র্যাকশন, আরটা বেরোচ্ছে কি? লেস দেন 1, তাই তো? ফলে দেখো এটা আমার হতেই পারে, পসিবল, তাই তো?
আচ্ছা 4 হতে পারতো কি? 4 হতে পারতো কি? তাহলে আরটা তো হাফ আসতো। হ্যাঁ, সেটাও পসিবল, তাই তো? হ্যাঁ, প্রপার ফ্র্যাকশন হবে। হ্যাঁ, আচ্ছা 2a হতে পারতো কি সামেশনটা? না না না, কেন? আমি যদি a বাই 1 মাইনাস আর আমি যদি 2a লিখি, তুমি a ক্যান্সেল করো, তাহলে 1 বাই 1 মাইনাস আর ইকুয়াল টু 2, তাই তো? এটা মানে কি বলো? 1 মানে কত বলো? 2 মাইনাস 2r, তো তোমার 2r কত বলো? 1, আর কত বলো? হাফ। পসিবল তো? তোমরা 4 কত বলছো? হাফ বলেছো না 4 4 হাফ কেন হবে? হাফ। হ্যাঁ, কেন? a বাই 1 মাইনাস আর যদি 4 হয়, তুমি a ক্যান্সেল করো, তাহলে 4 মাইনাস 4r ইকুয়াল টু 1 হবে। সো আর মানে কত বলো? 3/4। বুঝতে পারলে? আচ্ছা 6 হওয়া পসিবল? 6 পসিবল কি? হ্যাঁ পসিবল। আচ্ছা, আচ্ছা 3a/2 হওয়া পসিবল? 3a/2? হ্যাঁ পসিবল। আচ্ছা, হ্যাঁ পসিবল। তাহলে কোনটা পসিবল নয়? যদি বলা হয় ফার্স্ট টার্মে, তাহলে এর কত টাইম সামেশন হওয়া পসিবল নয়? যদি আমাকে এরকম প্রশ্ন করে যে ফার্স্ট টার্মে, তখন তাহলে এর কত টাইমস হওয়া পসিবল নয়? এই ধরে নিই যে এর এটা ইকুয়াল টু কে, ঠিক আছে? কি হবে বলো? a বাই 1 মাইনাস আর ইকুয়াল টু কে, তুমি a কাটো, তাহলে 1 বাই 1 মাইনাস আর ইকুয়াল টু কত হবে বলো? কে হবে, হবে তো কে? হ্যাঁ। এটা মানে কি বলো? কে মাইনাস কে আর ইকুয়াল টু 1, এটা মানে কি বলো? আর ইকুয়াল টু কত না কে মাইনাস 1 বাই কে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে যে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই কে মাইনাস 1 বাই কে যদি 1 থেকে বড় হয়, তখনই তোমার কি বলো এটা পসিবল নয় সামেশনটা বার করা। কারণ কখনোই কি আর 1 থেকে বড় হতে পারবে না, পারবে কি? না। আচ্ছা, বা যদি এটা ছোট হয়ে যায় -1 থেকে, সেক্ষেত্রে তোমার কি বলে পসিবল নয়? তাহলেও পসিবল নয়, ঠিক আছে? তো দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা 1 থেকে বড় হতে পারে কি কে মাইনাস 1 বাই কে? পারে না, কারণ কে মাইনাস 1 কে এর থেকে কি কে মাইনাস 1 কে এর থেকে কি? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আমি যদি বলি যে কে মাইনাস 1 বাই কে লেস দেন 1, ঠিক আছে? এবার ধরো কে তোমার যদি পজিটিভ হয়, তাহলে কি হবে?
তাকে এটা তোমার এমনি সবসময়ই হবে, তাই নয় কি? কোনো স্পেশাল কেসের জন্য কি এটা হবে না? সবসময় এটা হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, এবার ধরো যদি এই কন্ডিশনটা বলি যে কে মাইনাস ওয়ান বাই কে গ্রেটার দেন মাইনাস ওয়ান, এই কন্ডিশনটা, হ্যাঁ কেটা পজিটিভ। দেখো মাইনাস কে, দেখো আমার কি হতে হবে না, মাইনাস কে কে মাইনাস ওয়ান, এটা মানে কি বলো, টু কে মোর দেন ওয়ান, এটা মানে তোমার কি বলো, কে মোর দেন হাফ, তাই তো? তাহলে দেখো কে যদি মোর দেন হাফ হয় তখন এটা কি মাইনাস ওয়ানের থেকে বড়, ওয়ানের থেকে ছোট, তাই তো? কারণ কে মাইনাস ওয়ান বাই কেটা অলওয়েজ তো ওয়ানের থেকে ছোট, অলওয়েজ ছোট তো। হ্যাঁ স্যার। আর কে মোর দেন হাফ হওয়া মানে কি, তখন কে মাইনাস ওয়ান বাই কে কি বলো, হাফের থেকে বড়। কি বললাম বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে কে যদি আমি বলি যে কে যদি তাহলে হাফের থেকে ছোট হয়ে যায়, কে যদি হাফের থেকে ছোট হয়ে যায় তখন তোমার কি এইটা স্যাটিসফাই করবে? করবে কি না, করবে না। তাহলে তুমি বললে কে হচ্ছে ওয়ান বাই থ্রি, তুমি এখানে ওয়ান বাই থ্রি বসিয়ে দেখো কত হচ্ছে, ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান কত হয়, মাইনাস টু বাই থ্রি, তাই তো? হ্যাঁ মাইনাস টু বাই থ্রি। আর নিচে কি হবে, ওয়ান বাই থ্রি, তাই তো? হ্যাঁ। কি বললাম বুঝতে পারছো? তাহলে তখন তোমার তাহলে এই রেশিওটা কি হয়ে যাচ্ছে, কত হচ্ছে রেশিওটা, তাহলে মাইনাস টু বাই থ্রি বাই ওয়ান বাই থ্রি কত হচ্ছে, মাইনাস টু হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। দেখো মাইনাস টু যদি কমন রেশিও হয় তখন তোমার কি ইনফাইনাইট ডিগ্রি সামেশন বার করা সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। ফলে তোমার এখানে কি হবে বলো, কেটা কি হবে না, তোমার কে কি হবে বলো, গ্রেটার দেন হাফ হবে, তাই তো? হ্যাঁ। বোঝা গেল? বোঝা গেল কি না বোঝা গেল না? ওকে, হ্যাঁ স্যার বলেছি। তোমাদের দুটো কোয়েশ্চেন এখন করতে দেবো ইনফাইনাইট জিবি থেকে, একটু করে আমায় দেখাও। তবে বলেছে যে এস ইনফিনিটি equal to 6, then R lies between, বা লেখো then find, sorry R বলছি, find the range of the first term, find the range of first term, find the range of কি বলো, ফার্স্ট টার্ম, ঠিক আছে? কি বললাম বোঝা গেল? স্যার বলছি আপনি এর আগেরটা অঙ্ক দিয়ে দিলেন, sum of infinity terms of GP is 2, হ্যাঁ। then its first term lies between, ওটার অপশনটা কত ছিল, মানে একটা 1 2 ছিল, between 1 1 2 1 3 2 3 none of this, হ্যাঁ তোমাদের হয়েছিল? none of this হবে মনে হচ্ছে। হ্যাঁ, কি করেছো ওটা বলো তো, কি শুনি একটুখানি। হয়তো s infinity equal to 2 equal to a by 1 minus r ওইভাবে করে বের করেছি। হ্যাঁ, a by 1 minus r equal to কত করেছো বলো, 2 করেছো তো? হ্যাঁ
সেখান থেকে কি এসছে বলো? 2 minus a by 2 is less than 1, greater than minus 1. তো a বাই 1 মাইনাস আর যদি 2 হয় তখন তোমার তাহলে a ইকুয়াল টু কত হবে? 2 মাইনাস 2 আর হবে তো? তখন তোমার তাহলে a কত হবে বলো? 2 মাইনাস 2 আর হবে তো? হ্যাঁ, সো 2 আর কত বলো? 2 মাইনাস a আর কত বলো? ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, এবার কি করবে? হ্যাঁ, -1 2 মাইনাস a বাই 2 শুধু 1, তাই তো? হ্যাঁ স্যার, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, -2 2 মাইনাস a 2, ঠিক আছে? এবারে কি করবে? এবারে কি করবে? -1 কে সবাইকে মাল্টিপ্লাই করে দাও, তখন কি হবে? 2 a মাইনাস 2 মাইনাস 2, এবারে কি করবে? 2 করে অ্যাড করে দাও সব দিকে, তখন কি হবে? 4 গ্রেটার দ্যান a গ্রেটার দ্যান 0, তাই তো? হ্যাঁ তাহলে আমার এখানে অ্যান্সার কি হবে? নান অফ দিস, তাই তো? বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ স্যার, কারণ 0,4 কি তোমার এখানে ছিল? ছিল না তো? না, এই হচ্ছে ব্যাপার। একটা স্কোয়ার আছে, তার লেন্থ হচ্ছে 1 মিটার, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছো? লেন্থ অফ সাইড হচ্ছে কত? 1 মিটার। এই প্রামাণিক তুই বুঝতে পারছিস যা বলছি আমি? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, তরফদার স্যার হ্যাঁ জোর করে হ্যাঁ বলছিস নাকি সত্যি সত্যি বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এবার প্রত্যেকটা সাইডের মিড পয়েন্টকে আমি ক্যাপচার করলাম, করে আমি আরেকখানা স্কোয়ার ড্র করলাম, ঠিক আছে? তারপরে আমি যে স্কোয়ারটা তৈরি হলো তার প্রত্যেকটা মিড পয়েন্টকে জয়েন করলাম। দেখো, আমি আবার একটা স্কোয়ার ড্র করলাম। এবার আমি একই প্রসেস চালাতে শুরু করলাম ইনফাইনাইট টাইমস, একই প্রসেস, ঠিক আছে? চালানোর ফলে যে কটা স্কোয়ার তৈরি হলো, মানে প্রথম স্কোয়ারটাকে নিয়ে সেই প্রত্যেকটা স্কোয়ারের এরিয়ার সামেশন কত হবে, সেই স্কোয়ারগুলোর এরিয়ার সামেশন কত হবে, করো দেখি অঙ্কটা। স্যার লেন্থটা কত বললেন? বড় স্কোয়ারটার 1 ইউনিট, 1 ইউনিট। স্যার এটা কি আনডিভাইড হবে? আনডিফাইন্ড কি হবে? একটা তো এরিয়াতে একটা কিছু বেরোবে। আমি তো বললাম যে প্রত্যেকটা স্কোয়ারের এরিয়ার সামেশনটা কত হবে, মানে
তখন সেটা কি হয় বেসিক্যালি? মানে ওই ফর্মুলাটা দিয়ে হবে তো, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। হ্যাঁ, প্রথম স্কোয়ারটার এরিয়াটা কত? 1/4। কি বলছিস? প্রথম স্কোয়ারটা প্রত্যেকটা সাইড লেন্থ 1 ইউনিট, তার এরিয়া কত হবে? 1 না, প্রথম একটা 1 হবে। হ্যাঁ, তার পরেরটা কত হবে? 1/4। 1/4 পরেরটা কেন? না, ওই প্রথম স্কোয়ারটার তো মিড পয়েন্ট গুলো, একটা সাইডের মিড পয়েন্ট গুলো জুড়ে হয়েছে, হ্যাঁ, তো সাইড গুলো তো হাফ হয়ে গেছে, তো হাফ আর হাফ মিলিয়ে যদি ওইটাকে হাইপোটেনিয়াস ধরে করি তাহলে ওটা তো 1/2 আসছে ওই সাইডটা, মানে ভেতরের স্কোয়ারটা, সেকেন্ড স্কোয়ারটা 1/√2 আসছে। এটার এরিয়া তো ভালো করে তুই ফার্স্টে পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই কর, দেখ তোর এইটুকুনি হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ, তাই তো? হ্যাঁ স্যার। এটা 90 ডিগ্রি। তখন তাহলে এই যে সাইডটা, ধর এই সাইডটা, হ্যাঁ, তো এর লেন্থটা কতটা হবে? 1/2। √ওভার অফ হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার। কত হয় এটা? এটা হবে না? আরে পিথাগোরাসের থিওরেমটা কি? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, তাই তো? √ওভার 1/8 আসছে। কি বলছিস? এটা 1/4 প্লাস 1/4 কে অ্যাড করলে কত হয়? 1/2 হয় তো। হাফের স্কোয়ার কত হয়? 1/4 হয় তো, হ্যাঁ 1/2। প্লাস 1/4 মানে 1/2 হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে? 1/√2 হচ্ছে। হ্যাঁ তাহলে 1/√2টা হচ্ছে কি না পরের স্কোয়ারটার প্রত্যেকটার সাইড লেন্থ, তাই তো? হ্যাঁ স্যার। তখন তাহলে আমার পরের স্কোয়ারটার এরিয়া কত হবে? 1/√2 ইন্টু 1/√2 মানে 1/2 হবে। তাহলে প্রথম স্কোয়ারটা 1, পরেরটা 1/2, তাহলে পরেরটা কত হবে বার কর। আচ্ছা আমাকে এটা বল যে এই লাইনটার কতটা লেন্থ? এই লাইনটা কতটা লেন্থ? এটা তো 1। 1 লেন্থ। এটা ধর বললাম আমি এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। দেখ ডি আর ই হচ্ছে কি? ডি হচ্ছে এ বির মিড পয়েন্ট আর ই হচ্ছে বিসির মিড পয়েন্ট, তাই তো? হ্যাঁ এবার তো মিড পয়েন্ট থিওরেম কি বলে? ডি ইকুয়াল টু হাফ অফ এসি। ডি মানে কি? হাফ অফ এসি তো? হ্যাঁ হাফ অফ এসি। হ্যাঁ, তো ডি লেন্থ কত বল? হাফ। এসির লেন্থ যদি 1 হয় হ্যাঁ, তো ডি কত হবে বল? হাফ হবে তো? হ্যাঁ সবাই এটা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তখন তাহলে এই যে স্কোয়ারটা, তখন এটা এরিয়া কত হবে? 1/4 হবে, তাই তো? 1/4। হ্যাঁ তাহলে এখানে স্কোয়ারের এরিয়াগুলো কিসে আছে? জিপিতে আছে তো? হ্যাঁ এবং স্কোয়ার কতগুলো হচ্ছে? ইনফাইনাইট তো? হ্যাঁ তাহলে এই সামেশন আপ টু কি হবে? ইনফিনিটি হবে তো? হ্যাঁ কত হবে? ফর্মুলা কি? এ বাই এ হচ্ছে 1 মাইনাস হাফ এ বাই 1 মাইনাস আর, মানে কত বল? এটা হবে 1/2 মানে কত বল? 2। বোঝা গেল? হ্যাঁ স্যার। তা খুব সুন্দর অঙ্কটা নে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে তোরা ইনফাইনাইট ব্যাপারটা কি সেটা কিন্তু বুঝতে পারছিস তো?
হ্যাঁ স্যার। যদি বলা হয় সাম অফ ধারা লেখ সাম অফ অ্যান ইনফাইনাইট জিপি equal to three by two times of its first term. 3 by 2 times of its first term. Then find its common ratio. কর দেখি অঙ্কটা, সহজ অঙ্ক একদম। Sum of an infinite GP is 3 by 2 times of its first term. Then find the first term. Sorry, find the common ratio. একটা ইনফাইনাইট জিপির সমস্ত টার্মের সামেশন যোগফল তার প্রথম পদটির 3/2 টাইমস 3/2 গুণ। একটি ইনফাইনাইট জিপির সমস্ত পদের সমষ্টি তার প্রথম পদটির 3/2 গুণ, তখন তার কমন রেশিও আর বার করো। কিভাবে করলি? হ্যাঁ ঠিক আছে, কি করে করলি? a by 1 minus r equal to কত? equal to কত বলো? 3 by 2a, তাই তো? a ক্যান্সেল করো, করলে কত হবে? 1 by 1 minus r equal to 3 by 2। ব্যাস সলভ করো, দেখা হয়ে যাবে। বুঝতে পারলে? তোমরা শেখালে ভালোই শিখতে পারো, তোমরা বাড়িতে মনে হয় কিছু প্র্যাকটিস করো না। তোমরা একটা কাজ করবে, তোমরা ওই আইদার রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্স অবজেক্টিভ এই বইটা কিনে নেবে, বা তোমরা সেন্ট গেজের যেই মেন্সের বইটা কিনে নেবে, ঠিক আছে? আরেকবার নাম দুটো বলবেন, বই দুটো? আইদার রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্স এই বইটাই কেন, ভালো বই এটা, রুডিমেন্টস অফ ম্যাথমেটিক্স, বাংলায় প্রারম্ভিক গণিত, অবজেক্টিভ। হ্যাঁ স্যার, আরেকটা যেই একটা সেন্ট গেজ তার যেই মেন্সের বই, সেন্ট গেজ পাবলিকেশনের যেই মেন্সের বই। কিছু বই তোমরা কেনো, কারণ বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বই না কিনলে কিন্তু খুব মুশকিল। কারণ বইটা যদি কেনো তাহলে আমি যেদিনকে আমার নিজের ট্যাব থেকে পড়াবো সেদিনকে তোমরা ওই বইটা আমাকে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাবে ওখানে তোমাদের অপারেটর থেকে, সেখান থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দেবো। কি বললাম বুঝতে পারছো? স্যার তাহলে কোনটা কিনবো দুটোর মধ্যে? রুডিমেন্টসটাই ফার্স্টটা কেনো, আচ্ছা ঠিক আছে? রুডিমেন্টসটা কেনো, এই বইটা যদি পুরোটা আমরা করতে পারি তাহলে সেটা ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, 1 plus 1/2 plus 1/3 1/4, ধরো এইটা আপ টু ইনফিনিটি বলা আছে, তো তোমার কি একটা জিওমেট্রিক সিরিজ নয় তো? না
আচ্ছা, তো ভালো কথা। আচ্ছা, এটা যে ধরো আমাদের মানে এটা যে জিওমেট্রি সিরিজ নয়, বা আমরা ধরো যদি এরকম করে এবারে একটা ব্যাপার দেখি এখানে, সেটা হচ্ছে যে আমার যদি বলা হয় যে এটা হচ্ছে এস, বললো এটা হচ্ছে এস, এবার দেখো হাফ প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8 প্লাস 1/8। দেখো এইরকম একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটার সামেশন এর থেকে বেশি হবে না এসের থেকে বেশি হবে না এসের থেকে কম হবে। এরকম একটা সিকোয়েন্সের সামেশন এসের থেকে বেশি হবে না এসের থেকে কম হবে। কম হবে। ভেরি গুড, কারণ দেখো আমি এখানে দেখো 1টাকে হাফ দিয়ে লিখেছি, তাই তো? হ্যাঁ স্যার। আবার দেখো এই যে 1/3 যেটা আছে, দেখো আমি এটাকে 1/4 লিখে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। আবার দেখো 1/4 1/4ই আছে, এরপরে কি হয় 1/5 1/6 1/7 1/8, চারটে হয় তো? কি হয় এরপরে? হ্যাঁ। 1/5 1/6 1/7 1/8। তাকে আমি দেখো আমি এই চারটেকেই 1/8 দিয়ে লিখে দিয়েছি, আর 1/5কেও 1/8 লিখেছি, 1/6কেও 1/8 লিখেছি, 1/7কেও তুমি কি বলো কি লিখেছি আমি এখানে? 1/8 লিখেছি, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কি আমি এখানে সবাইকে কি বলো 1/8 দিয়ে লিখে নিয়েছি, ঠিক আছে? তো তাহলে এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এটা ছোট হবে এসের থেকে, এটা কি বলো লেস দ্যান এস, তাই তো? তাই তো রে শান্তনু, বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এবারে এইটা কি হয়, এটাকে অ্যাড করলে কত হবে? হাফ হাফ কত হবে? 1 হয়ে যাবে। 1/4 1/4 কত হবে? হাফ হয়ে যাবে। চারটে 1/8 অ্যাড করলে কত হবে? চারটে 1/8 অ্যাড করলে কত হবে? হ্যাঁ, 1/2 হয়ে যাবে। এরপরে এইটার পরে আমি যদি দেখ আমি এখানে 8 অব্দি করেছি, এবার 9 থেকে 16 ট্রাম কটা হয়? 8টা হয়, 8টা হয় তো? হ্যাঁ। তো 9 থেকে 16 যেগুলো আছে আমি যদি ওইগুলোকে প্রত্যেকটাকে লিখি 1/16 প্লাস 1/16, তোমার দেখো 8খানা টার্ম, 8টা টার্ম তো, তাই তো? হ্যাঁ। কত সামেশন হয় বলো? তোমার আবার একটা হাফ হয়ে যাবে, হয়ে যাবে তো? হ্যাঁ। আরে হবে না, হবে না, অবশ্যই হবে। হ্যাঁ। তাহলে আমি এভাবে যতভাবেই সামেশন করি না কেন সবকটা আমার তো হাফ হাফ করে করে যাচ্ছে, যাচ্ছে তো? দেখানো যাচ্ছে না? আবার দেখো এর থেকে ছোট আবার কোনটা হবে? এর থেকে ছোট হবে 1 প্লাস হাফ প্লাস হাফ স্কোয়ার
প্লাস হাফ কিউব এগুলো আপ টু ইনফিনিটি, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। এটার সামেশন কত বলো? 1/a/1 মাইনাস হাফ, মানে কত এটা বলো? 2 তো? হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার। 2 কি বলো? লেস দেন এস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার আমরা কি দেখতে পেলাম? প্রথম স্টেপ হচ্ছে এস হচ্ছে এইটা, সেকেন্ড স্টেপকে আমরা এইভাবে লিখলাম, দেখে তোমার দেখো হাফ বেরোচ্ছে প্রত্যেকটা, তাই তো? আমি এবারে কি করলাম? 1 প্লাস হাফ অব্দি ঠিক রাখলাম, এই পরের হাফ থেকে আমি কি বলো হাফ স্কোয়ার লিখলাম। কি বড়? 1/2 বড় না 1/2 স্কোয়ার বড়? কে বড়? 1/2 বড়। হাফ করো। এটা আমি দেখো 1/2 কিউব লিখলাম, কে বড়? 1/2 বড়, তাই তো? তাহলে এটা আপ টু ইনফিনিটি কত? আমাদের 2 হয়ে যাবে। তার মানে কি ন্যাচারাল নাম্বারগুলোর প্রত্যেকটা রেসিপ্রোকালের সামেশন আপ টু ইনফিনিটি অবধি সেটা কি হয়? সেটা কি হয় বলো? সেটা হবে কি? গ্রেটার দ্যান 2। সেটা তোমার কি হবে বলো? কি হবে সেটা? গ্রেটার দ্যান 2। ব্যাপারটা কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ক্লিয়ার হচ্ছে তাহলে ব্যাপারটা পুরোটা? হ্যাঁ স্যার। ভেরি গুড। তরফ দাও, তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমাদের জিপিটা আজকে শেষ হয়ে গেল। আচ্ছা, তোমাদের জিপি থেকে কি প্রশ্ন কিছু আছে কারোর? আর কোনো কিছু নেই তো? না স্যার। সবটা আজকে ক্লাসটা বুঝতে পারলে? হ্যাঁ এটা একটুখানি শক্ত, তাও ব্যাপারটা মোটামুটি বুঝতে পারা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সব থেকে ভালো অঙ্ক কোনটা ছিল এই ক্লাসের মধ্যে? ওই স্কোয়ারেরটা। হ্যাঁ ঠিক। চলো।